এবার বিএনপির নেতৃকর্মীরা জামায়াত ইসলামের মহিলাদের ছায়া খুলে নিবে। দেখেন কি বলে নেতায়। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন। এই নেতা প্রকাশ্যে কিভাবে সবার সামনে বলল যে বিএনপির নেতৃবৃন্দরা মানে বিএনপির যারা মহিলা কর্মী আছে তারা জামায়াত ইসলামের মহিলা কর্মীরা যদি বাসার মধ্যে ভোট চাইতে যায় বা নির্বাচনের প্রচারণা চালাতে যায় তাহলে তার শাড়ির নিচে যে ছায়া থাকে সেই ছায়াটা তারা খুলে নিবে। এখন এই ছায়া ব্যবসা কবে থেকে এই নেতারা শুরু করলো? আরে ভাই, এখন আওয়ামী লীগের আমল নাই, যেটা সত্য সেটা বলবেন। আওয়ামী লীগ আমলে সত্য বলছি, এখনো যেটা সত্য সেটা বলবো। এখন পর্যন্ত দেশের মধ্যে কোনো নির্বাচিত সরকার আসে নাই, নির্বাচিত সরকার আসলো সত্য বলবো। এই সত্য বলার জন্যই এই দেশের মধ্যে নতুন করে আমরা স্বাধীনতা নিয়ে আসছি। এই যে দেখেন বিএনপির এই নেতা প্রকাশ্যে জনসম্মুখে একটি মঞ্চের মধ্যে উঠে বলল মহিলার ছায়া খুলে নিবে। ওর ঘরে কি মানে মা বোন নাই? যদি মা বোন থেকে থাকে, একজন মহিলার এরকম একটি জিনিস নিয়ে কিভাবে তিনি বাজে মন্তব্য করলো? জামায়াত ইসলামের সেই মহিলা, আমি একটা বাদ দিলাম, সেই মহিলা জামায়াত ইসলামের নেতা করবি না, সে একটা মহিলা। একজন মহিলার ইজ্জত হরণ করবেন প্রকাশ্যে, এটা আবার বলছেন সবার সামনে। এবং আপনি আহ্বান করছেন আপনার নেতা কর্মীদেরকে যে জামায়াত ইসলামের কোন মহিলা যদি রাস্তার মধ্যে আসে ভোট চাওয়ার জন্য তাহলে তার ছায়া খুলে নেবেন। ছায়া কারা খুলে? মাথা কাটান। ছায়া ব্লাউজ